রাজধানীতে মাসে গড়ে 18 থেকে 19 জন খুনের ঘটনা ঘটছে। পুলিশ বলছে, পারিবারিক সহিংসতা, পূর্বশত্রুতা, মাদক সহ নানা কারণে এসব হত্যার ঘটনা ঘটছে। তবে রাজনৈতিক হত্যার সংখ্যা কম। আর অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, জনসংখ্যার পরিমাণ দিয়ে অপরাধকে সহনশীলভাবে দেখার সুযোগ নেই। এতে নাগরিকদের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হবে। বিশেষজ্ঞদের মতে, দায়িত্ব সঠিকভাবে পালন করলে অপরাধ দমন সম্ভব। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় আরও জানাচ্ছেন এআর বাদল। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। 7 জানুয়ারি রাজধানীর কারওয়ান বাজার এলাকায় স্বেচ্ছাসেবক নেতাকে গুলি করে হত্যা করা হয়। 12 ডিসেম্বর শহীদ ওসমান হাদিকে গুলি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আলোচিত হত্যাকাণ্ডগুলো বড়ভাবে সামনে এলেও অনেক হত্যাকাণ্ডই সেভাবে মিডিয়ায় আসে না। তবে ডিএমপির তথ্য অনুযায়ী প্রতি মাসে ঢাকাতে নানা ঘটনায় হত্যার শিকার হন প্রায় 20 জন। রাজধানীর জনসংখ্যা, আর্থসামাজিক প্রেক্ষাপট সবকিছু চিন্তা মাথায় নিলে যে খুন সংক্রান্ত অপরাধ যেগুলো দেখি, এটা গড়ে 18-19টার মতো আমরা গত এক বছরে দেখতে পাই। পুলিশের নতুন করে প্রয়োজনের তুলনায় সংস্কার করতে না পারায় অপরাধীরা বেপরোয়া হচ্ছে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞ। অনেক এলাকার অপরাধ পরিস্থিতি আছে, যে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছেন তারা এটা নিয়ন্ত্রণও করতে পারছেন না। অনেক ক্ষেত্রে অনেকে বুঝে উঠতেও পারছেন না, কারণ অপরাধীরা মনে করছে যে অপরাধ করলে পার পাওয়া যায়, অপরাধ করলে ধরাছোঁয়ার বাইরে থাকা যায়। অনেক ক্ষেত্রে অপরাধ করলে ব্যবস্থা হলেও সেটা কোনো কোনো ক্ষেত্রে বিলম্বিত ব্যবস্থা। আবার অপরাধ করলে নানা ধরনের দোষারোপের রাজনীতির প্রসঙ্গ তৈরি হয়, তখন অপরাধের তদন্ত বা ব্যবস্থা গ্রহণের প্রসঙ্গগুলো ভিন্ন খাতে প্রভাবিত হয়। এই প্রসঙ্গগুলোর কারণেই অপরাধ প্রবণতা বাড়ছে। জনসংখ্যার অনুপাতে অপরাধের এই মাত্রা উদ্বেগজনক না হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর বলে জানায় পুলিশ। এটা যদি গত এক দশকের অপরাধ সূচকগুলো চিন্তা করেন, এটা কিন্তু সংখ্যাটা খুব বেশি তা বলবো না। তো সব মিলে যে ঘটনাগুলো ঘটছে, খুন সংক্রান্ত অপরাধ 18 থেকে 19টা গড়ে, এটা খুব উদ্বেগজনক কিছু না, যদিও একটা ঘটনাও প্রত্যাশিত না। আমাদের প্রথাগত পুলিশিং রয়েছে, প্রতিরোধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অপরাধগুলো দমনের চেষ্টা করি। তারপরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো যেন দ্রুততম সময়ের ভিতরে আমরা অপরাধের আইনের আওতায় নিয়ে আসতে পারি, সে লক্ষ্যে আমরা কাজ করছি। অপরাধ বিশেষজ্ঞ মনে করেন, অপরাধ করলে অনেক সময় দোষারোপের রাজনীতির প্রসঙ্গ তৈরি হয়। পুলিশ সমন্বিতভাবে চেষ্টা করলে অপরাধ নির্মূল সম্ভব। জনসংখ্যা দিয়ে অপরাধকে জায়েজ করার কোনো সুযোগ নেই। এটা স্পষ্ট যে যথাযথ ব্যবস্থা মাঠ পর্যায়ের পুলিশের সাথে নীতি নির্ধারণী পর্যায়ের পুলিশের এখনও যথেষ্ট দূরত্ব আছে। এই দূরত্বগুলো দূর করে সমন্বিতভাবে যদি তারা জোরালো ব্যবস্থা গ্রহণ করতে পারেন, তখনই অপরাধ বাস্তবতাকে নিয়ন্ত্রণ করা যাবে। অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার পাশাপাশি জনসাধারণকেও সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। এআর বাদল, RTV, ঢাকা।